আজকের রেসিপি পিছলা শাক বা নালি শাক। এটি আপনারা কী নামে চেনেন অবশ্যই জানাবেন। এটাকে আমি প্রথমে তুলে নিয়ে অনেক সময় ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিয়েছি, একেবারে বারিক বারিক করে কেটে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আপনারা কীভাবে এটা কেটে রান্না করেন জানাবেন। আজকে আমি পানি দিয়ে মাছ দিয়ে রান্না করব। মশলা খুব সামান্য লাগবে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর এই মাছ। প্রথমে হাঁড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো শাক দেখে পানি দিতে হবে। পানি দেওয়ার পর এটাকে কত সময়ের জন্য উতরে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত উতরাতে হবে। দেখতে হবে যে পেঁয়াজ সিদ্ধ হয়েছে কিনা, মরিচগুলো একটু হিজে গেছে কিনা, মাছগুলো সব পানির সঙ্গে মিশেছে কিনা, ততক্ষণ পর্যন্ত উতরে নিয়ে তারপরে এর মধ্যে শাক দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে কত সময়ের জন্য। এটা আপনি বেশি শিরা রাখবেন না, নামানোর সময় দেখতে হবে যে কতটা এর মধ্যে শিরা আছে। আর লবণ অবশ্যই দিয়ে দেবেন। আমি নামানোর আগে অবশ্যই দেখবেন যে কেমন থকথক হয়েছে, একেবারে শুকনো করবেন না আর শিরাও রাখবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন থকথকে ভাব করবেন। আর এর সঙ্গে যদি হয় নাগামরিচ তাহলে তো আর কথাই হয় না, একেবারে খুব টেস্টি পিছলা শাক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কেমন একটা থকথকে ভাব, এমন থকথকে করে খেয়ে দেখবেন। আর সঙ্গে একটা নাগামরিচ নিয়ে যে স্বাদ, সেই স্বাদ একেবারে গরম ভাতের সঙ্গে